প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর প্রচণ্ড ঠান্ডায় উইদাউট এনি ব্লাশ, উইদাউট এনি মেকআপ কারোর গাল এই রকম লাল হয়ে যায় জানো, আর টাচ করলে গরম হয়ে আছে গালটা ঠান্ডায়। দেখেছো? আমি জাস্ট ফিরেছি, ফ্রেশ হইনি এখনও, লিপস্টিকটা পরাই আছে, ডিউটি থেকে ফিরেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, আমি কোনো মেকআপ করে যাই না ডিউটিতে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমার গাল দেখো, ব্লাশ তো ইউজ করিনি, বুঝতেই পারছো কেন অনেকটা জুড়ে লাল হয়ে আছে। এইভাবে বাজেভাবে আমি ব্লাশ অ্যাপ্লাই করব না। তো ব্লাশের কি আর কোনো প্রয়োজন আছে? যার গাল এরকম গ্লো করছে ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে। যাই হোক, মানে আমি সানট্যানের সমস্যায় খুব ভুগেছি। ছোট থেকে আমি মারাত্মক ফর্সা ছিলাম। বছরের পর বছর রোদে ঘুরে ঘুরে স্কুলে গিয়ে খেলাধুলা করে করে নিজের গায়ের রঙটাকে কালো করে দিয়েছিলাম। কোনো অকেশনে গেলে লোকে আমাকে বলতো, কিরে তুই কালো হয়ে গেছিস, কালো হয়ে গেছিস, রিলেটিভরা বলতো। একটা টাইমে অকেশনে যাওয়া ছেড়ে দিয়েছিলাম, মায়ের সঙ্গে যেতাম না, কেন আমাকে ফেস করতে হবে তুই কালো হয়ে গেছিস, এটা শুনতে হবে। তো এর পেছনে একটাই ক্রেডিট, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি মানে ওয়ার্শিপ করি সানস্ক্রিনকে। আমি যবে থেকে বুঝেছি, সিন্স মাই কলেজ ডে, আমি জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করি। সূর্য উঠুক না উঠুক, যাই হোক, প্রত্যেক দিন আমি সানস্ক্রিন সকালবেলা উঠে অ্যাপ্লাই করি। স্কিন কেয়ারের মধ্যে এটা আমি রাখি। আর এত বছর পরে আমার যে স্কিনের যে মানে টেক্সচার, অরিজিনালি যে টেক্সচার বলবো না, সরি, কালার, মানে ফেয়ারনেস, মানে আমার মা দিদা এরা ভীষণ ফর্সা। তো আর আমি তার থেকেও ফর্সা ছিলাম, ঠিক আছে? ক্লাস 3-4 অবধি তো ছিলাম, তারপরে কালো হয়ে গিয়েছিলাম। লোকে আমাকে লিটারেলি কালো বলতো। সেই মানে ফেয়ার টোনটা আমি ফিরে পেয়েছি। অনেক দিন আগেই পেয়েছি, তবে আস্তে আস্তে আরও এটাকে বাড়ছে, এনহ্যান্স করছে গ্লোটা।